ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। মসজিদগুলো তারাই আবাদ করবে, মসজিদগুলো তারাই দেখে রাখবে, মসজিদগুলো তাদের দ্বারা পরিচালনা হবে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পরিচালনা করবেন, এটা দেখভাল করবেন, এটা রক্ষণাবেক্ষণ করবেন, যাদের ঈমান আছে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই ঘরের রবের তোমরা ইবাদত করো, যদি যেভাবে ইবাদত করার দরকার সেভাবে যদি তোমরা করতে পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আমান অর্থাৎ নিরাপত্তা আল্লাহ তাআলা দান করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলিম সমাজের ভিতরে মসজিদের গুরুত্ব অনেক। গত জুমায় আমরা যেখান থেকে ছেড়েছিলাম, আপনারা সকলেই জানেন, কুরআনুল কারীমের ভিতরে একটা সূরা আছে, নাম হলো সূরাতুল মারিয়াম। নাম শুনেছেন? সূরাতুল মারিয়াম। এই ঘটনা আপনারা সকলেই জানেন যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, তিনি মান্নত করেছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার একটা পুত্র সন্তান হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার একটা পুত্র সন্তান হয়, তাহলে আমি আমার সন্তানকে মসজিদের খেদমতের জন্য আমি তাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়ে। যখন গর্ভে সন্তান আসার পরে যখন ভূমিষ্ঠ হলো, দেখা গেল যে পুত্র সন্তানের আশা করেছিল, হয়েছে মেয়ে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন যে ও মারিয়ামের মা, চিন্তা করার কোনো দরকার নাই, মারিয়ামকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাছাই করেছি, হাজার হাজার লক্ষ লক্ষ পুরুষ থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়ামের দামকে কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। তার মা মান্নত করেছিলেন যদি ছেলে সন্তান হয় তাহলে মসজিদে দিয়ে দিবেন, সে খেদমত করবে। যেহেতু মান্নত করেছিলেন হয়েছে মেয়ে, তিনি দিয়ে দিলেন যে ঠিক আছে, আমি যেহেতু মান্নত করেছিলাম আমার মেয়ে হয়েছে, আল্লাহ বলছেন টেনশন করার কোনো দায়িত্ব নাই, তোমার টেনশন করার কোনো দরকার নাই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি মরিয়মের দেখভাল করব, তুমি মসজিদের খাদেমা হিসেবে তাকে দিয়ে দাও, কোনো সমস্যা নেই। এর পরের ঘটনা আপনারা সকলেই জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা করেছিলেন। তো তিনি এই মসজিদ তিনি ঝাড়ু দিতেন, সবাই যখন সালাত আদায় করে চলে যেত, তিনি এসে মসজিদটা সুন্দরভাবে পরিষ্কার করে, আঙ্গিনা পরিষ্কার করে, তার একটা জায়গা ছিল, তিনি সেখানে অবস্থান করতেন। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু ছিলেন। তিনি একদিন এসে দেখেন যে মেহরাবে যে জায়গায় মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবস্থান করেন, তিনি 2-3 দিন আসতে ভুলে গিয়েছিলেন। আসার পরে তিনি দেখেন যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে বিভিন্ন রকম ফল ফলাদি আল্লাহ তাআলা দিয়ে সেখানে তিনি বসে বসে খাচ্ছেন। তিনি অবাক হয়ে গেলেন যে আমি 2-3 দিন আসতে পারি না, এমন তো অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার মাধ্যমে কে খাবার দিয়ে গেল? তিনি জিজ্ঞেস করলেন যে মারিয়াম, আমি তো তোমাকে খাবার দেই নাই, তুমি এই খাবার পেলে কোথায়? তো তিনি উত্তর দিয়েছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খাবার আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে মসজিদের সাথে লেগে থাকার কারণে, মসজিদের সাথে লেগে থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে মানুষের দামকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য মসজিদের গুরুত্ব, মসজিদের মহত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা মসজিদের দাম সব থেকে বেশি দিয়েছেন। কয়টা মসজিদ? 4টা মসজিদের দাম সব থেকে বেশি। 1 নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদুল মুকাররমা, বাইতুল হারাম যেটাকে বলা হয়, এই মসজিদে মুকাররমা অর্থাৎ পৃথিবীর কেন্দ্র, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সর্বপ্রথম মসজিদ, এই বাইতুল্লাহকে আল্লাহ তাআলা সবথেকে বেশি মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ। যেখানে কোনো ব্যক্তি যদি অন্য জায়গায় নামাজ পড়ে আর কেউ যদি বাইতুল্লাহে নামাজ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করে দিবেন। তাহলে কি পরিমাণ গুরুত্ব আল্লাহ তাআলা মসজিদকে দিয়েছেন, বিশেষ করে বাইতুল্লাহকে। কোন ব্যক্তি যদি বাইতুল্লাহকে প্রথমবার দেখে, একদম প্রথমবার সে মক্কায় গিয়েছে, যাওয়ার পরে বাইতুল্লাহকে প্রথমবার দেখেছে, এই প্রথমবার দেখার পরে
কোন ব্যক্তি যদি যা কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাবে, যা কিছু মনে করবে, যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রত্যাশা করবে যে রব্বুল আলামিন আমার এইটা হলে ভালো হতো, আমার এইটা লাগতো, এইটা আমার দরকার, যা কিছু দোয়া করবে প্রথম দেখার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে এটা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য কোন ব্যক্তি যদি কাবাকে প্রথমবার দেখে তাহলে সর্বপ্রথম সে তার গুনাহকে মাফ করানোর জন্য আল্লাহর কাছে চায় যে আল্লাহ তুমি আমার গুনাহকে কি করে দাও, মাফ করে দাও। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি প্রথমবার কাবার সামনে গিয়ে আল্লাহর কাছে চায়, যদি হজে যায়, উমরায় যায়, এবং ওই ব্যক্তি যদি যেটা সে চেয়েছিল সেটা আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাসুম হিসেবে, নিষ্পাপ হিসেবে আল্লাহ তাআলা তাকে দেন, একদম মাসুম হিসেবে আল্লাহ তাআলা তাকে কবুল করলেন। সুবহানাল্লাহ। এরপর হলো মসজিদ নববী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর শানে এই মসজিদে নববীর গুরুত্ব অনেক, যেখানে বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্টেট পরিচালনা করেছেন। মদিনার মানুষকে অন্ধকার থেকে সোনার মানুষ হিসেবে তিনি তৈরি করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে দিয়ে কোরআনের মাধ্যমে একটা জাহেলি সমাজকে একটা সোনার সমাজ আল্লাহ তাআলা রূপান্তর করেছে এই মসজিদে নববী। কোন ব্যক্তি যদি অন্য মসজিদে সালাত আদায় করে তাহলে আর মসজিদে নববীতে যদি এক রাকাত সালাত আদায় করে, মসজিদে নববীতে সালাত আদায় করলে অন্য মসজিদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 রাকাতের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা প্রত্যেক রাকাতে ওই মসজিদে নববীতে আল্লাহ তাআলা দিয়ে দেন। তৃতীয় নম্বর হলো যে মসজিদকে আল্লাহ তাআলা সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন, সেটা হলো বাইতুল মাকদিস। বাইতুল মাকদিস ফিলিস্তিনের, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত নবীরা একত্রিত হয়েছেন এবং লক্ষাধিক নবীর আগমন ঘটেছে বাইতুল মাকদিস এবং আশেপাশের মধ্যপ্রাচ্যের এলাকায় সব নবীরা এই দিকটাই বেশি এসেছেন। এবং এই আবহাওয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম করে তৈরি করেছেন যে আবহাওয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর অন্য কোনো জায়গায় দেন নাই, এত সুন্দর আবহাওয়া। চতুর্থ নম্বর হলো মসজিদে কুবা। মসজিদে কুবা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়ে সর্বপ্রথম যে মসজিদ তিনি নির্মাণ করেন সেটা ছিল মসজিদে কুবা। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমিতে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা খুব কষ্টের সাথে সেই সময়ে কেউ খেজুরের পাতা, কেউ একটু বালি, কেউ একটু পাথর, এটা এনে এনে সুন্দর করে জড়ো করে এই জায়গাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জুমা আদায় করেন মসজিদে কুবা। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টা মসজিদ ব্যতীত পৃথিবীতে, এই 4টা মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদে সওয়াবের উদ্দেশ্যে যাওয়া জায়েজ নেই। পৃথিবীতে আপনি সবর করতে পারেন যে আমার সওয়াব হবে এই 4টা মসজিদ। 1 নম্বর হলো মসজিদে হারাম, মসজিদে নববী, বাইতুল মাকদিস আর মসজিদে কুবা। এই 4টা মসজিদের গুরুত্ব আল্লাহর কাছে সব থেকে বেশি। আর বাইতুল্লাহর গুরুত্ব তো অনেক, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত স্থান, যেখানে দাঁড়িয়ে দোয়া করলে কবুল হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নিদর্শন এখানে রয়েছে। এজন্য মসজিদের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে দিয়েছেন এবং আমরা এটাকে কিভাবে দিচ্ছি। আপনারা জানেন যে খোরাসানের একজন মানুষ ছিলেন, উনি প্রথম অবস্থায় ডাকাত ছিলেন। মানুষের বাণিজ্য কাফেলা যখন আসতো, এই বাণিজ্য কাফেলা আসার পরে তিনি মানুষদের এই মালগুলো লুট করতেন। তার নাম হলো ফুজাইল ইবনু ইয়াদ। ইতিহাসের পাতায় ফুজাইল ইবনু ইয়াদকে চিনে না এরকম কোন লোক পাওয়া যায় ইতিহাস ঘাটলে, যে তার যে ট্রান্সফর্ম, তিনি যে কিভাবে ইসলামে আসলেন, রূপান্তরিত হলেন। তিনি একদিন যাচ্ছিলেন এই পথের মধ্যে, যাওয়ার পরে দেখলেন যে একটা বাড়ি থেকে কোরআনের আওয়াজ আসতেছে। তিনি যেহেতু ডাকাত ছিলেন তার জন্য দেওয়াল টপকানো কোনো বিষয় না, তার হাতে তরবারি ছিল, তার শরীরে অনেকগুলি বল্লম ছিল, এগুলো নিয়ে তিনি
চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাদীদের 16 নম্বর আয়াতের সরল অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা ঈমানদার তাদেরকে এখনো সময় আসেনি অন্তরকে বিগলিত হওয়ার, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসার কি এখনো সময় হয়নি। তিনি যেহেতু আরবি জানতেন, আরবি জানার কারণে এটার অর্থ তিনি বুঝতে পেরেছিলেন। তিনি ওই জায়গায় তিনি কাঁদতে লাগলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ডাকছেন। এর পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেন এবং তিনি একজন ভালো মুসলিম হিসেবে কনভার্ট হলেন এবং পৃথিবীর ইতিহাসে তার নাম স্মরণীয় হয়ে আছে। তাহলে ফুজাইল ইবনে ইয়াদের যে এই যে ইসলামে আসা, এটার জন্য কয়টা আয়াত লেগেছে বলেন তো? কয়টা আয়াত লেগেছে? কথা বুঝেন নাই? কুরআনুল কারীমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6666 বলেন, 6236 বলেন, এখানে এতগুলি আয়াত আছে। ফুজাইল ইবনে ইয়াদকে তার ইসলামে আসার জন্য আয়াত লাগেছে মাত্র একটা, সূরা হাদীদের 16 নম্বর আয়াত। এই একটা আয়াতে তার অন্তর বিগলিত হয়েছে, এই একটা আয়াতে তিনি ট্রান্সফর্ম হয়েছেন, এই একটা আয়াতে তিনি আল্লাহর দিকে ফিরে এসেছেন, এই একটা আয়াতে তার যাবতীয় সমস্ত গুনাহ তিনি একদম খতম করে দিয়েছেন যে আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না। একটা আয়াত। আজকের এই যুগে এসে পুরো কোরআন আমার কাছে, আজকের এই যুগে এসে 6236টি আয়াত আমার সামনে আছে, এর পরেও আমরা এখনো পর্যন্ত আল্লাহর দিকে ফিরতে পারতেছি। কথা বলেন ঠিক কি না? এরপরেও আমরা কেন আল্লাহর দিকে ফিরে আসতে পারতেছি না? তার কারণ হলো শয়তান আমাদেরকে আষ্টে পৃষ্ঠে আমাদেরকে বেঁধে ফেলেছে। এই শয়তানের ধোঁকা থেকে আমরা যদি বাঁচতে চাই তাহলে আমাদেরকে মসজিদে আসতে হবে। এর বিকল্প আর কোনো কিছু না। মসজিদে আসার বিকল্প আর কিছুই নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানাআ মাসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন ব্যক্তি যদি দুনিয়ায় বসে কোন ব্যক্তি যদি মসজিদ বানায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে ঠিক তদ্রূপ একটা ঘর আল্লাহ তাআলা তাকে বানিয়ে দেন। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে আমরা সকলেই জানি যে তার কতগুলি আমল জারি থাকে। তার মধ্যে 1 নম্বর হলো কোন ব্যক্তি যদি মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তি যদি ভালো কোরআন পড়তো, মানুষদেরকে কোরআন শিখাতো, এই ব্যক্তির এই কোরআনটা জারি থাকে, কবরে বসে সে সওয়াব পেতে থাকে। ওয়ালাদুন সালিহুন, কোন ব্যক্তি যদি নেক সন্তান থাকে, নেক সন্তান দোয়া করার ফলে এই ব্যক্তি কবরে যাওয়ার পরেও সওয়াব পেতে থাকে। আর এই ব্যক্তি কোনো ভালো কাজ করেছে, মসজিদ করেছে, মাদ্রাসা করেছে, নলকূপ করেছে, এরপরে রাস্তার পাশে মানুষের যাত্রী ছাউনি করে দিয়েছে বসার জন্য, বিভিন্ন মানুষের কর্মসংস্থান করেছে, এই কাজগুলি যদি করে সে মারা যায়, এই ব্যক্তি যে একজন ব্যক্তির কর্মসংস্থান যে করে দিল, এর দ্বারা তার পরিবার উপকৃত হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তি যখনই নামাজ পড়বে, ওই ব্যক্তির জন্য দোয়া করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার সওয়াব আল্লাহ তাআলা এই ব্যক্তি কবরে বসে পেতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই যে বিশাল এক সওয়াবের ভান্ডার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদের এই গুরুত্বকে বুঝিয়েছেন, যে এটার সাথে সম্পৃক্ততা মসজিদ। মসজিদ ছাড়া এই ব্যক্তির আমলে পরিবর্তন আসতে পারবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ব্যক্তিকে তার জিম্মায় নিয়ে নিয়েছেন। 3 ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিম্মায় নিয়ে নিয়েছেন, অর্থাৎ তার যে কোনো বিপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেল্প করবেন, সাহায্য করবেন। 1 নম্বর হলো কোন ব্যক্তি তার বাড়ি থেকে জিহাদের জন্য বের হয়েছে, জিহাদের জন্য বের হয়েছে, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য বের হয়েছে, ইসলামকে সমন্বিত রাখার জন্য, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য জিহাদে বের হয়েছে। এই ব্যক্তির নিরাপত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন এবং তাকে দাখিল করাবেন ওই জান্নাতে, যে জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, ইন্না ওয়া'দাল্লাহি হাক্কা। দ্বিতীয় ব্যক্তি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমান দিবেন, নিরাপত্তা দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বিপদ আপদ থেকে তাকে রক্ষা করবেন। যে ব্যক্তি তার মসজিদের সাথে তার পিঠটা লেগে থাকে, যখন জোহরের নামাজ হয়ে যায়, তখন জোহরের নামাজে আসার পরে
এই ব্যক্তি বাড়ি গিয়ে চিন্তা করতে থাকে আজান আসরের কখন দিবে আর আমি মসজিদে যাব। আসর হয়ে গেলে মাগরিবের জন্য চিন্তা করে যে আমি আসরের সালাত আদায় করেছি, মাগরিবের আজান কখন দিবে, আমি মসজিদে গিয়ে সালাত আদায় করব। মাগরিব হওয়ার পরে ঈশার চিন্তা করে, ঈশা হওয়ার পরে যখন ঘুমিয়ে যায় তার আগে চিন্তা করে আমি ফজরে গিয়ে মসজিদে আমি নামাজ পড়ব। এই দুই ব্যক্তি। আর এই ব্যক্তি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি তার ঘরে ঢোকার সময় সালাম দেয়, কোন ব্যক্তি যদি তার ঘরে ঢোকার সময় সালাম দিয়ে প্রবেশ করে, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। আমরা এই আমলগুলো অনেকেই জানি না। আমরা অনেকেই আছে আমরা ঘরে ঢোকার সময় আমরা সালাম দিই না, এরকম লোক আছে কিনা? এজন্য আমাদেরকে আমলগুলি করার, এই এত কিছু বলার একমাত্র কারণ হলো আমাদেরকে মসজিদের সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে। মসজিদের সাথে সম্পৃক্ততা বাড়ালেই, মসজিদের কাছে আসলেই, মসজিদের সাথে লেগে থাকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মর্যাদা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন এবং এটার দ্বারা অন্তর পরিবর্তন হয়। ওয়ায়াস্তাবদিল কওমান গায়রিকুম ওয়া লা তাদুররুহু শাইয়্যা। যখন কোন জাতি আল্লাহ তাআলাকে ভুলে যাবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জাতিকে আল্লাহ তাআলা বাদ দিয়ে অন্য জাতি আনবে। আর আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র আল্লাহর জিকিরের দ্বারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের দ্বারাই অন্তরের প্রশান্তি আসে। এজন্য এই জিকিরকে, জিকিরের সাথে লেগে থাকার জন্য এমন একটা জায়গা প্রয়োজন যে জায়গায় অন্য কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, সেটার একমাত্র জায়গা হলো মসজিদ। এজন্য আমাদের সকলকে মসজিদের সাথে সম্পৃক্ততা বাড়ানোর জন্য একান্ত চেষ্টা করতে হবে এবং এটা রক্ষণাবেক্ষণ কে করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তো বলেই দিয়েছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। যার অন্তরে ঈমান আছে পরিপূর্ণ রূপে, এই ব্যক্তিগুলো এই মসজিদের দেখাশোনা করবে। আমি যদি আমার অন্তরের ভিতরে যদি ঈমান না থাকে তাহলে আমার মসজিদের জন্য অন্তর কাঁদবে। আমার ভিতরে যদি ঈমান না থাকে তাহলে মসজিদের জন্য আমার যন্ত্রণা হবে না যে আমার মসজিদের এই সমস্যা, এটা আমার সমাধান করা দরকার, আমার মসজিদের এই সমস্যা আমার সমাধান করা দরকার। এটা একমাত্র তাদেরই ক্রন্দন হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ঈমান দিয়েছেন। এজন্য ঈমানকে চেক করার জন্য আমি মসজিদে আসতে পারতেছি কিনা, আমি মসজিদে আসতে পারতেছি না, এটা হলো মূল স্তম্ভ যে আমার দ্বারা আমি মসজিদে কতটুকু আমার সম্পৃক্ততা আছে। মসজিদের সম্পৃক্ততা নাই, তার মানে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ততা আস্তে আস্তে আমার দূরত্ব বেড়ে যাচ্ছে। এজন্য ভাইরা, আমাদের মসজিদের গুরুত্ব বোঝা, মসজিদের আমরা সকলেই যদি চেষ্টা করি, আমি তো কিছুদিন আগেও বলেছিলাম যে আমাদের মসজিদের এই যে জুমার দিন আমরা একত্রিত হই, এই একত্রিত যদি আমরা সকলেই হই, হওয়ার পরে যখন আমাদের নামাজ শেষ হয়ে যায় তখন আমাদের এই যে ছোট্ট ছোট্ট কিছু পয়সা, কিছু টাকা আমরা পকেট থেকে দিই, এটা যদি আমরা সকলেই চেষ্টা করতাম, আমাদের আওয়াজ যাদের কাছে যাচ্ছে মা বোনেরা সহ আমরা সকলেই যদি একসাথে চেষ্টা করতাম যে জুমার দিনে এই মসজিদে সবাই 5 টাকা 10 টাকা পকেটে থাকবে, সকলের পকেটে 5 টাকা, আমার বাচ্চার কাছেও থাকবে, আমার কাছেও থাকবে, এটা কিন্তু কোনো ব্যাপার না। একটা চার দোকানে গেলে 10 টাকা 20 টাকা সপ্তাহে খরচ হয়, এরকম আমরা অনেকেই আছি যে আমাদের চার জন্য অনেক টাকা খরচ হয়ে যায়, অমুককে খাওয়ানোর জন্য অনেক টাকা খরচ হয়ে যায়। এটা কোনো আপনি খাওয়ান, আপনি খান, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা রেখে মসজিদের গুরুত্ব বুঝে অন্তত মসজিদে আসার সময় পকেটের ভিতরে 10টা টাকা রাখা, এটা কোনো ব্যাপার না। আমি মনে করি যে একজন মানুষের জন্য এই সময়ে মসজিদে আসার জন্য পকেটের ভিতরে 10টা টাকা রাখবে, এটা কোনো ব্যাপার না। নিজে 5 টাকা রাখবে, সন্তানের হাতে 5 টাকা দিবে, সন্তানকে দান শিখাবে, সন্তানের হাত দিয়ে মসজিদের কৌটায় মসজিদে দিবে, সন্তানের হাত দিয়ে এতিম মিসকিনদের দিবে, সন্তানের হাত দিয়ে বাজারে গিয়ে যে সমস্ত মানুষগুলি অভাবী তারা যখন চায় নিজে না দিয়ে সন্তানের হাত দিয়ে দেওয়া, এটা তারা বুঝবে যে মানুষদেরকে দিতে হয়। এজন্য নিজে দেওয়ার সাথে সাথে সন্তানদেরকেও তৈরি করা, কারণ মসজিদের প্রথম কাতারের মুসাল্লিগুলো আজ থেকে 20 বছর 50 বছর পরে নাই হয়ে যাবে, থাকবে না। আগামী প্রজন্ম কারা আসতেছে তাদেরকে তৈরি করা,
এই তাজাল্লিকে আমাদের আছে যে আগামী প্রজন্মকে তাদের হাতে এগুলো দেওয়া। এজন্য ভাইরা আমাদেরকে মসজিদের গুরুত্ব বোঝা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা আমাদের সমাজকে যেন মসজিদ দ্বারা পরিচালিত হয়। মসজিদের এমন কিছু কাজ আছে যে কাজগুলি যদি আমরা সকলেই মিলে করি, আশা করা যায় একটা উন্নত কমিউনিটি, একটা উন্নত মহল্লা, একটা উন্নত সমাজ এটা আমরা গঠন করতে পারি। এটা আমরা পারি। আমরা সকলেই মিলে যদি একসাথে কাজ করি এটা আমরা পারি। আপনারা জেনে অবাক হবেন, আমাদের বাজার থেকে নিয়ে নন্দন প্রতাপ পর্যন্ত এই যে ছোট্ট একটু কাজ, এই লাইট গুলা, এটা যে কোন পর্যন্ত চলে গিয়েছে মানুষের মুখে মুখে, ওই গোপালগঞ্জ এরপরে নরসিংদী এ পর্যন্ত চলে গিয়েছে। একজন বেড়াতে আসছে আত্মীয়, সে রাতের বেলা বাইরে বের হয়েছে। বাইরে বের হওয়ার পরে দেখে যে রাস্তায় কি আছে, লাইট আছে, সমস্যা হচ্ছে না। উনি উনার বাড়ি গিয়ে বলেছে, মিয়া তোমরা কি করো? আমি দেখে আসলাম যে অমুক এলাকায় একদম বাজার থেকে এই পর্যন্ত আমি হেঁটেছি রাতের বেলা, সব জায়গায় আলহামদুলিল্লাহ লাইট। এই যে ছোট্ট একটু কাজ, কিন্তু মানুষের এটা প্রতিক্রিয়া। এজন্য আমরা সকলে যে মসজিদে আসার সময় এটার গুরুত্ব বোঝা। মসজিদের কোথায় একটু ময়লা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদের ময়লা পরিষ্কার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনের ময়লা পরিষ্কার করে দেন। এজন্য মানুষকে না বলে আমি একটু করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটা করতেন এবং তিনি সবথেকে কঠিন কাজটাই নিজে করতেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, যেন আমরা সকলেই এটার গুরুত্ব বুঝি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চলার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক